Hello student, I am your Rubina ma'am. Welcome to our School Wala YouTube channel. দেখো আমি এসছি কথা বলছি। কখন বলছি? এখন বলছি তো। আগের ভিডিও তোমাদের করিয়ে দিয়েছিলাম। আগে করিয়েছিলাম তো। আবার কি পরে তোমাদের আর অন্য ভিডিও করাবো। তাহলে কি এই যে কথাগুলো করছি, করেছিলাম, করাবো, এগুলো কি? এগুলো তো একটা আমাদের সময়কালকে বোঝাচ্ছে না? তাহলে এই যে সময়কাল বা ক্রিয়ার যে কাল, এই কালকে আমরা ইংরেজিতে কি বলি? টেন্স বলি। তাহলে আজকে আমাদের বিষয় কি? আজকে আমাদের বিষয় হলো টেন্স। এই টেন্স কি? এই টেন্স হলো আমাদের ক্রিয়ার কাল, যেটা কি বোঝাবে? আমরা কখন কাজটা করছি। এবার কখন করছি এটা তো বুঝতে পারলাম। কখন মানে কোন সময়কে বোঝালো। কিরকম? অতীত, বর্তমান না ভবিষ্যৎ? আবার এই কাজগুলো কিরকম ভাবে করছি, এই কাজগুলোর অবস্থা কেমন? তাহলে একটা টাইম হচ্ছে আর একটা কাজ হচ্ছে না। তাহলে কি কাজের ভিত্তিতে আর সময়ের ভিত্তিতে যেটা আমরা করব সেটাই হচ্ছে টেন্স। তাহলে টেন্স সেটাই কি বুঝতে পারলাম না। চলো তার জন্য ডিটেলস ভিডিও আছে তো, ডিটেলস ভিডিও দেখবো তার জন্য। তাহলে ডিটেলস ভিডিও এই টেন্সে জুড়ে থাকার জন্য কি করবে? স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবে উইথ ইওর রুবিনা ম্যাম। চলো লেটস স্টার্ট। দেখো টেন্স, তাহলে টেন্স হলো কি আর কাল আমি বলেছিলাম। টেন্সটা দেখো এইখানে আমি তিনটে ভাগ বললাম না, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে কি প্রেজেন্ট মানে কি? এখন, মানে এখন করাচ্ছি যেটা। পাস্ট মানে কি? করেছিলাম। আর ফিউচার মানে কি? করব। এবার সেটা তো বুঝলাম যে পাস্টে একটা হবে, প্রেজেন্টে একটা হবে, ফিউচারে একটা হবে। এবার কি হবে, কেমন ভাবে হবে সেটাও তো দেখতে হবে না। একটা কাজ কি সবসময় একই ভাবে হবে না? সেটা তো আলাদা ধরন আছে, কাজের তো ধরন আছে। তাহলে সেই কাজের ধরনের ভিত্তিতে কিন্তু আবার তার চারটে ভাগ আছে। যেমন দেখো এখানে প্রেজেন্টের চারটে ভাগ কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো টেন্সকে আমরা ভাগ করছি টোটাল তিনটে ভাগে, একটা, দুটো, তিনটে। তাহলে এই তিনটে ভাগে ভাগ করছি। আবার এই দেখো কাজের ভিত্তিতে আবার কি করছি, আবার আমরা করছি, আবার আমরা চারটে ভাগ পাচ্ছি। তাহলে দেখো এইখানে আবার এইখানে একটা ভাগ পাচ্ছি, এখানে দুটো ভাগ পাচ্ছি, এখানে তিনটে পাচ্ছি, এখানে চারটে পাচ্ছি। তাহলে এই চারটে ভাগ কি হবে? সেটা আমার যেমন প্রেজেন্টে হচ্ছে, সেটা আমার পাস্টেও হবে, সেটা আমার ফিউচারে হবে। তাহলে কাজ আমার একই ধরনের হবে, চার ধরনের, কিন্তু ওই চার ধরনের কাজটা তিনটা টাইমের উপর ভিত্তি করে হবে। কোন তিনটা টাইম? একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফিউচার। মানে ওই কাজগুলো আমি অতীতে যদি করি সেটা হচ্ছে পাস্ট টেন্স, ওই কাজগুলোই আমি বর্তমানে করি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওই কাজগুলোই আমি ভবিষ্যতে করব তখন হয়ে যাবে আমার ফিউচার টেন্স। ওকে, তাহলে এই হলো আমার টেন্সের ভাগ। তাহলে টোটাল তিনটে ভাগ, সেই তিনটে চারটে চারটে, টোটাল 12টা ভাগ। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের টেন্স হচ্ছে 12 প্রকার। বোঝা গেল? চলো এবার দেখো টেন্স তো বুঝে নিলাম, এবার আমরা ডিটেইলসে একটা একটা করে বুঝি। তাহলে আজকে কি প্রথম দেখবো আমরা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স কি? used for actions happening now, habitually or for general truths। তাহলে কি এখন হবে, বর্তমানে। প্রেজেন্ট মানে কি? বর্তমান। তাহলে প্রেজেন্টে এখন হবে, কি হবে, কি রকম ভাবে? সেটা হ্যাবিচুয়ালি মানে অভ্যাস হবে, আবার কি জেনারেল মানে সাধারণ বাক্য হবে। যেমন এক্সাম্পল দিয়েছি, she writes a letter, মানে কি সে একটা চিঠি লিখে। তাহলে দেখো, তাহলে একটা সাধারণ বাক্য নরমালি, যেটা কখন হচ্ছে? বর্তমানে। রাইটস মানে এখন, ঠিক আছে? তাহলে ওই জন্য এটা হলো আমার প্রেজেন্ট টেন্স। আবার দেখো তারপর আমরা কি দেখো? পাস্ট টেন্স, ইউজড ফর অ্যাকশন কমপ্লিটেড এট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। তাহলে ওই কাজটাই কখন? অতীতে যখন হবে সেটা হয়ে যাবে তাহলে আমার পাস্ট টেন্স। তাহলে দেখো she wrote a letter, দেখো
আমার কিসের চেঞ্জ হলো, এইখানে যেমন ভার্ব দেখে আমরা বুঝছিলাম, তাহলে কি আমরা ভার্ব থেকে বুঝবো সেটা কোন টেন্সে আছে, বুঝে গেল। রাইটস মানে প্রেজেন্ট টেন্সে ছিল, আর এখানে দেখো রোট, রোট মানে কি লিখে ফেলেছে, ফেলেছে মানে কি সেটা অতীত হয়ে গেছে। তো আমি যেমন তোমাদের কি করেছি, তোমাদের সেন্টেন্স বুঝিয়ে দিয়েছি, তাহলে কি সেটা বুঝিয়ে দেওয়া হয়ে গেছে অতীতে, ওটা পাস্ট টেন্সে। এখন তোমাদের কি বোঝাচ্ছি, টেন্স বোঝাচ্ছি। এখন কি, এখন প্রেজেন্ট, এটা বর্তমান কাল। ওকে, আবার দেখ কি বলছে, ফিউচার টেন্স ইউজড ফর অ্যাকশন দ্যাট উইল অকুয়ার লেটার, আবার কি এটা পরে হবে। দেখো একটা আগে হয়ে গেছিল, একটা হচ্ছে, একটা পরে হবে, মানে এর পরে তোমাদের যেটা করাবো সেটা সেটা ফিউচার টেন্স হবে। তাহলে কি শি উইল রাইট এ লেটার, তাহলে কি সে একটা চিঠি লিখবে, তাহলে কি তখন কি হবে, তখন আমাদের এইটা লিখতে হবে, শ্যাল বা উইল লিখে তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম হবে ফিউচার টেন্সে, ঠিক আছে। তাহলে এটা দেখে আমরা বুঝবো এটা ফিউচার টেন্সে আছে। ওকে, এবার দেখো জেনারেল ডেফিনেশন কিছু আছে যেখানে অ্যাডজেক্টিভ আর ভার্ব থাকবে। কি, unrelated to the grammatical term tense as an adjective and verb comes from the Latin word tensus meaning stretches, তাহলে কি এটা কোন ওয়ার্ড থেকে এসেছে সেটা দেওয়া আছে তোমাদের জেনারেল, এটা অতটা দেখার দরকার নেই। As an adjective, tense can be describe a person who is nervous or unable to relax, a situation full of unexpressed feelings, muscles that are tight or something stretched tightly, তাহলে কি টেন্স একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেখানে এখানে বলা হয়েছে, এটা তোমাদের অত দেখার দরকার নেই। তারপর আবার ভার্বের মতো করছে, মানে টেন্স কিভাবে কিভাবে কাজ করছে সেটা জাস্ট একটু জেনারেলি তোমাদের কাছে দেওয়া হয়েছে, এটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। যখন আমি তোমাদের ডিটেইলস ক্লাসে আরো আলোচনা করব টেন্স সম্পর্কে, তখন আমি তোমাদেরকে ওগুলো নিয়েও বলবো। দেখো আজকে তাহলে প্রথম আমরা তো পাস্ট প্রেজেন্ট ফিউচার ওভারঅল দেখলাম, এবার প্রেজেন্টটাকে আমরা একটু ডিটেইলসে জানি। দেখো প্রেজেন্ট টেন্স, the present tense in English is a category of verb forms used primarily to express action or states occurring in the current time frame as well as general truths, habits, even some future events, তাহলে কি আমরা বর্তমান কালের কিছু জিনিস যেটা কি এখন ঘটবে, কিছু অভ্যাস বোঝাবে, এবং কি কিছু ভবিষ্যতের নিশ্চয়তা জিনিসও কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের মেনে। it is divided into four main aspects, যেটা আমি শুরুতেই বললাম, এটা চারটা আলাদা ভাগ আছে। কি আছে, ইনডেফিনাইট বা সেটাকে আমরা সিম্পলও বলতে পারি, আর কি কন্টিনিউয়াস, আর একটা পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে হচ্ছে মেনলি ভাগ। তারপরে দেখো there are four main types, সিম্পল কি থাকবে, সিম্পল প্রেজেন্টে হ্যাবিটস থাকবে আর ফ্যাক্টস থাকবে। কন্টিনিউয়াসে থাকবে কি অ্যাকশন হ্যাপেনিং, মানে চলছে, মানে আমি এখন ধরো পড়াচ্ছি তোমাদের, এটা কন্টিনিউয়াসলি করাচ্ছি তো এখন, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট মানে কি পাস্ট অ্যাকশন উইথ প্রেজেন্ট, মানে পাস্টে যেটা হচ্ছিল কিন্তু এখন তার রেজাল্টটা বর্তমান আছে। তারপরে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি যেটা অনেকক্ষণ ধরে হয়ে আসছে, কন্টিনিউ না মানে এখনো চলছে জিনিসটা, ঠিক আছে, মানে পাস্ট থেকে এখনো পর্যন্ত চলছে, সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। It's showing a different aspect of present time with specific structure used like she sings simple versus she is singing continuous, ঠিক আছে। দেখো she sings সে গান করে, she is singing সে গান করছে, বুঝতে পারলে, তাহলে কি এটা বুঝে যাচ্ছে। তাহলে একটা সিম্পল হচ্ছে, একটা কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে এইভাবে আমরা কিন্তু স্পেসিফিক টাইম অনুযায়ী এদের চেঞ্জ করতে পারি, স্পেসিফিক কাজ অনুযায়ী। এইখানে দেখো একটা ছকের সাহায্যে তোমাদেরকে প্রেজেন্ট টেন্সের একটু ডেফিনেশন দেওয়া রয়েছে। denotes the time of an action, events or state that is happening currently of is generally cure, তাহলে ইনডিফিনাইটে প্রথম কি থাকবে আমাদের, ইনডিফিনাইটে আমাদের দেখো ডু ডাজ আছে, যেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে কি এটা আমাদের ইনডিফিনাইটের ক্ষেত্রে থাকবে। কন্টিনিউয়াস টেন্স আমরা কি দেখতে পাবো, বি ভার্ব প্লাস আইএনজি থাকবে, দেখো এম ইজ আর প্লাস আইএনজি, তাহলে প্রেজেন্ট টেন্সে কি কি থাকে, এম ইজ আর থাকে, পাস্ট হয়ে গেলে এটা কি হয়ে যেত, ওয়াজ ওয়্যার হয়ে যাবে, যখন পাস্ট টেন্স বোঝাবো তখন বোঝাবো। তারপরে কি হবে, তার সাথে আইএনজি যোগ হবে, এই আইএনজি মানে কি কন্টিনিউইং টাইমটাকে বোঝাবে, ঠিক আছে। তারপরে পারফেক্ট, পারফেক্টে কি থাকে, হ্যাভ হ্যাজ থাকবে, এটাকে আমরা কি বলবো
V3 বলবো এবং মেন ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে এখানে। তারপরে কি এখানে হ্যাভ হ্যাজ বিন তার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে। এখানে যে মেন ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তার আগে কি থাকবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে। তো এটা হলো প্রেজেন্ট টেন্সের চারটের ফরম্যাট। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় তুলে নিতেও পারো। এবার দেখো, এবার চারটে ভাগ কিছু দেওয়া রইলো। সিম্পল প্রেজেন্ট টেন্স ফর হ্যাবিটস, জেনারেল ট্রুথস আর শিডিউল ইভেন্টস। যেমন সাবজেক্ট থাকছে, ভার্ব থাকছে, আর এখানে কি এস বা ইএস হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু এটা সবসময় যখন বোঝাই বলে দিই একবার, তো এটা থার্ড পারসন সিঙ্গুলার হলে সেখানে এস বা ইএস থাকবে। যেমন দেখো, শি রিডস এভরি মর্নিং, সে প্রত্যেক দিন পড়ে, তাহলে কি এটা একটা হ্যাবিটস বোঝাচ্ছে, তাই এটা সিম্পলের মধ্যে চলে আসছে। ওকে, কন্টিনিউয়াস টেন্স যেটাকে আমরা প্রোগ্রেসিভও বলতে পারি। কি বলছে, ফর অ্যাকশন হ্যাপেনিং এট দ্য মোমেন্ট অফ স্পিকিং অর অ্যারাউন্ড নাও, মানে এখন যেটা ঘটছে। তাহলে দেখো সাবজেক্ট থাকছে অ্যামিজার, এবার ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। দেখো যেমন দে আর প্লেইং ফুটবল, তাহলে কি তারা এখন খেলছে। দেখো প্লেটা ভার্ব আর এটা হচ্ছে প্লাস হয়ে আইএনজি যোগ হয়েছে। ঠিক আছে, তারপরে কি দেখছি, তাহলে এটা হয়ে গেল আমাদের কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। এবার দেখো পারফেক্ট। পারফেক্ট কি হবে, কমপ্লিট একটা হবে, সেন্স হবে। ঠিক আছে, কমপ্লিট থাকবে। যেমন স্ট্রাকচার আছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ থাকবে, পাস্ট পার্টিসিপল থাকবে, মানে ভার্ব ইডি বা ইএন দ্বারা যুক্ত থাকবে। বুঝে গেল? যেমন দেখো আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, তাহলে ফিনিশটা একটা ভার্ব আর দেখো এই ইডিটা যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি করছে, পারফেক্ট করে দিচ্ছে। এবার পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা পারফেক্ট হবে আবার কন্টিনিউয়াস হবে। কি রকম ভাবে দেখি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, মানে কি সে 2 ঘন্টা ধরে পড়ছে। দেখো এক তো 2 ঘন্টা ধরে কাজটা কন্টিনিউয়াসলি চলে আসছে, একটা টাইমের মধ্যে হয়ে আসছে, ওই জন্য 2 ঘন্টা ধরের জন্য হ্যাভ বিন প্লাস রিডিং, পড়ছে 2 ঘন্টা ধরে, সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এই গেল প্রেজেন্টের চারটে ভাগ। তাহলে প্রেজেন্টের চারটে ভাগ আজকে আমরা পুরোপুরি জেনে নিলাম। তাহলে কি কি শিখলাম আজকে আমরা, টেন্স কি, টেন্স হচ্ছে কি আর কাল, টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, টাইমের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়, পাস্ট প্রেজেন্ট ফিউচার। তারপরে ওই প্রত্যেকটাকে আবার ওয়ার্ক অনুযায়ী ক ভাগে ভাগ করা যায়, 4 ভাগে, সিম্পল বা ইনডিফিনাইট, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে ভাগ তিনটেতেই আছে, প্রেজেন্টের ক্ষেত্রেও 4টে, পাস্টের ক্ষেত্রেও 4টে, আর ফিউচারের ক্ষেত্রেও 4টে। তারপরে কি দেখলাম, তারপর দেখলাম প্রেজেন্ট টেন্স কাকে বলে, যেটা বর্তমান কালের কোনো স্টেটমেন্ট, কোনো হ্যাবিচুয়াল কিছু বোঝাবে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সেই প্রেজেন্ট টেন্সের 4টে ভাগের মধ্যে পড়ছে প্রথম সিম্পল, সিম্পলটা যেটা সাধারণ বাক্য একটা বোঝাবে, যেটা আমরা করি, যেটা আমাদের অভ্যাস বোঝায়। কন্টিনিউয়াসলি যেটা আমি করছি, মানে এখনো করছি, এখনো পড়াচ্ছি, এই যে জিনিসটা, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আর একটা কি, আরেকটা আমি করে ফেলেছি, সেটা হচ্ছে পারফেক্টের মধ্যে পড়ে যাচ্ছে। আর একটা কি, আমি এতক্ষণ ধরে করছি, ঠিক আছে, সেই জিনিসটা কিসে পড়ছে, পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে আজকে প্রেজেন্টের 4টে ভাগ আমরা পুরো ডিটেলসে জেনে নিলাম। এরপরে আমরা পাস্ট টেন্সের ভাগ জানবো, ফিউচার টেন্সের ভাগ জানবো, পরপর সবগুলো জানবো। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেশনটাকে লাইক করবে, আর কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কি করবে, সাবস্ক্রাইব করবে। শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি, থ্যাংক ইউ সো মাচ।